আগমন দালালি সাহেবের আগমন পৃথিবীর মানুষ যেখানে যায় তার আত্মা তার সাথে যায়, রুহু তার সাথে যায়। পৃথিবীর মানুষ যেই প্রান্তে যেই জায়গায় যায় তার সাথে দুইটা চোখ যায়, তার সাথে দুইটা পাও যায়, তার সাথে হাত যায়, অঙ্গ প্রত্যঙ্গ 360টা কলকব্জা তার সাথে সাথে যায়। জোরে বলেন ঠিক কিনা? কেমন মালিক, কেমন স্রষ্টা এই অঙ্গ প্রত্যঙ্গগুলি বানাইছে। যদি সূক্ষ্ম জ্ঞানে রাত্রের গভীর গভীর অজু কইরা শিয়া শিয়া চক্ষু বন্ধ করে আমার মালিকের যদি আমার মা বুঝের চিন্তা খেয়াল করতাম, কেমন মালিক আমার বানাইছে, কেমন দামি দামি কোটি কোটি দামের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাকে আপনাকে সাজাইছে। এই সমস্ত বডিটা মাথা হইতে পাতা পর্যন্ত একটা মানুষের সাজাইতে গিয়া, একটা মানুষের বানাইতে গিয়া আল্লাহ তাআলা কত কোটি কোটি টাকার সম্পদ একটা মানুষের সঙ্গে দান করেছে। দরবারে ঠিক কিনা? অথচ আমার আল্লাহরে কোনদিন আমি 1 টাকা দেই না, 5 টাকা দেই না, 10 টাকা দেই না, 20 টাকা দেই না। ও বান্দা, আমাকে টাকা দিতে হবে না। এই জিহ্বা দিয়া তুমি হাজার আইটেমের মজা খাইয়া খাইয়া, এই চোখ দিয়া তুমি ভালো জিনিস দেখে দেখে, এই কান দিয়া তুমি ভালো কথা শুনে শুনে, এই মুখ দিয়া তুমি ভালো কথা বলে বলে আমি মাওলার শুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যাবো। বন্যা সুবহানাল্লাহ। রে বান্দা, আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বড়, কেমন বড় আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। একটু ভালো করে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বোঝার জন্য ওই আমেরিকা যাইতে হবে না, আকাশে যাইতে হবে না। রে বান্দা, তোর দেহের মধ্যে একটু খেয়াল কর, চিন্তা কর, আমি আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে পেয়ে যাবে। বান্দা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখে দেখে বলেন, রে বান্দা, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। কোটি কোটি মানুষের রিজিক বানানোওয়ালা, আসমানওয়ালা, উপরওয়ালা, কোটি কোটি মানুষের জন্য শুধু দান চাউল জাতীয় না, এই পৃথিবীতে যত বিচির ভিতর থেকে ফল ফ্রুট হয়, এই বিচির ভিতর থেকে ভাত হয়, চাউল হয়, ধান হয়, গম হয়, যত বিচি জাতীয় জিনিস আছে, কোটি কোটি নিয়ামত বানানোওয়ালা। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। কোটি কোটি নিয়ামত বানানোওয়ালা, রিজিক দাতা, এমন একজন স্রষ্টা, এমন একজন মালিক প্রত্যেকটা মানুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, বান্দা যখন আল্লাহকে ডাক মারে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মা বাবা সন্তান যদি কোনো মুসিবতে পড়ে, মার মিটারে আগে খবর হয়, বাবার মিটারে খবর হয়। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে চোখের পানি করে আল্লাহ বলে ডাক মারে, আমি আল্লাহর কুদরতি মিটারের মধ্যে খবর হয়। রে বান্দা, কেমন স্রষ্টা, কেমন মালিক। বলতেছিলাম, আমারে আপনারে 360টা কলকব্জা দিয়া সাজাইছে, বানাইছে। একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, এই জীবন কিন্তু জীবন না, এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার হায়াত কিন্তু হায়াত না, এই দুনিয়ার টাকা কিন্তু টাকা না, এই দুনিয়ার আরাম আয়েশ কিন্তু আরাম আয়েশ না, এই দুনিয়ার সব কিছু একদিন নাই 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 হয়ে যাবে। জনগণ ঠিক কিনা? নাই নাই নাই। আব্দুল করিম সকালবেলা আমরসার বাজারে বাজার করেছে, বিকাল বেলা শোনা যায় আব্দুল করিম কবরের ভিতরে চলে গেছে। কবরের রুহের মাগফিরাত কারণে আজকের এই মাহফিল। জোরে বলেন যুবক ভাইরা গিয়েছে বলেন। আমাকে বলছে একটু কবর রুহের মাগফিরাত মুদ্দাবদের জন্য একটু আলোচনা করার জন্য, দোয়া করার জন্য। জোরে বলেন দেখে না, আমি আলোচনা করলে সারা রাত একাই এই মাহফিল চালাই নিতে পারবো। আলহামদুলিল্লাহ, এমন যোগ্যতা আপনাদের দোয়ার বরকত আল্লাহ দান করেছে। এটা কোনো হিংসা তাকাব্বুর নিয়ে বলতেছি না। 2 দিন আমার রাস্তার মধ্যে ডাকাইতে ধরছে, আপনারা জানেন না? জানেন? ইদারিং
মাহফিল থেকে আসার পথে রাত্রে 2টা-2:30টার সময় আজকের যিনি প্রধান বক্তা আপনাদের এলাকায় আসতেছে ওনারে আর আমারে হোমনা রামকৃষ্ণপুর থেকে আসার পথে রাইতের 2টার সময় গাড়িতে ধরছিল। এই কথাটা বলার সাহস হয় না যে কি আছে তোর কাছে দিয়ালা কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে, বাপ মার দোয়া আছে, আল্লাহ তাআলার রহমত আছে জোরবান থেকে। কিন্তু ঢাকাইতে ধরলে তো মানুষ তার জান বাঁচানোর জন্য যা কিছু আছে সব দিয়ালা হাও বেড়া লাগাও জোরবান ঠিকই না ঢাকাইতে হাও বেড়া লাগবো। কিন্তু এই কথাটা বলার আমার সাহস হয় না, কারণ আমার আল্লাহ যদি হেফাজত করেন আর আল্লাহ হেফাজত করবো, আপনি হেফাজতের কাম করলে ধরে বলে ঠিক কিনা কুশিলা করলে। তা আমি যখন গাড়ি ছাড়ছি সূরা মুলুক লীলাফি দোয়াজুল সৈরা ছাড়ছি, যখন ঢাকায় সামনাসামনি বাড়ি গিয়ে লাগবো তখন আমি 2বার সালাম দিছি ঢাকাইতে, মিথ্যা কথা বলবো না। 2বার সালাম দিছি, হাদিস শরীফে আসছে সালাম দিলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মানুষের মন নরম করে দেয় কন্যা সুবহানাল্লাহ। হোক না ঢাকায়, হোক না আপনার বড় শত্রু, কিন্তু সালাম দিলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মন নরম করে দেয়। সালাম দিলে একটা মহাব্বত ভালোবাসা পয়দা হয়। যখন সালাম দিছি বাড়ি গিয়া লাগবো, আমি আসছিলাম গাড়ির সামনে আর আজকের মাহফিলের প্রধান বক্তা ছিল গাড়ির পিছনে, সাথে ছিল মিডিয়া, লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি, জোরে বল ঠিকই না, মিডিয়াম্যান ছিল, ক্যামেরা ছিল, কম্পিউটার ছিল। কিন্তু ক্ষতি হইলে এই ভিডিওম্যানের বড় ধরনের ক্ষতি হইতে ওই দিন, কিন্তু আমারও ছিল আল্লাহ রহমত। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ রহমত। গতকাল প্রায় অনেক দূরে আমার মাহফিল ছিল, রাত্র প্রায় 2টা-2:30 বাজে গেছে। এর আগের দিনও আমার নরসিংদী 14 গলি মাহফিল ছিল, নদী পথে স্পিরিট বোর্ডে আমার গুহা দিয়ে নামাইছে। এইভাবে প্রতিদিন আপনাদের দোয়ার বরকতে মাহফিল করতেছি, আল্লাহ পাক সুস্থ রাখছে, এটা আপনাদের দোয়ার বরকত, আল্লাহ পাকের মেহেরবানি, জোরে বলেন ঠিক। আবার আগামীকাল পাঞ্ছারামপুর রাধানগর মাহফিল, এর পরের দিন নরসিংদী। এইভাবে প্রতিদিন লাগাতার মাহফিল করতে হইতেছে। একমাত্র মা বাবা মাই মুরব্বীর দোয়ার বরকত। আমার জন্য আপনারা দোয়া করবেন। এই গ্রামের সাবেক, এই দরিগাঁও বড় মসজিদের সাবেক ইমাম আমি, জোরে বলে দিই কিনা, এই গ্রামের মানুষকে আমি মহব্বত করি। এই গ্রামের মানুষ আমাকে নিজের সন্তানের মতো, রক্তের সন্তানের মতো, নাতির মতো, কেউ কেউ নিজের ভাইয়ের মতো, ভাতিজার মতো দেখে আমাকে। এই জন্যে আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমি এই এলাকায় দীর্ঘদিন থাকতে পারি, সেই প্রত্যাশা, সে আশা আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم لحافظون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا مستعان اللهم صل وسلم بارك الحمد لله আলহামদুলিল্লাহ দড়িগাঁও বিজয়নগর দড়িগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম আমার বাবার সমতুল্য দাদার সমবয়সী মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দা আর অবস্থানরত আমার নেককার মা ও বোনেরা সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহামহিম অপরসীম সীমাহীন কুদরতের যিনি মালিক সীমাহীন ক্ষমতার যিনি মালিক যিনি আসমান ছাড়া বিশাল সামা আরবি ভাষায় বলে আসমানকে একটা নয় দুইটি নয় 7টি সামা বিশাল বড় বড় আসমান সৃষ্টি করেছেন খলা কন্যা সুবহানাল্লাহ যে মহান
মাবুদ মালিক এই বিশাল জমিন, আরদুন আরবি ভাষায় জমিনকে আরদুন বলা হয়। একটি না দুইটি না, 60টি জমিন তক্তায় তক্তায় যে মহান স্রষ্টা সীমাহীন কুদরতের মালিক জমিন ছাড়া 7টি জমিন বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। যে মহান মাবুদ আটলান্টিক মহাসাগর সাগর ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পানির গোড়ায়ন, সাগর ছাড়া পানি ছাড়া, বাহরুন আরবি ভাষায় সাগরকে বলা হয়, সাগর বানাইছে। একটা দুইটা না, অনেক বহু সাগর পৃথিবীতে আছে। জোরে বলেন ঠিক কিনা? আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, পৃথিবীতে যত বড় বড় সাগর বানাইছে সীমাহীন কুদরতের মালিক ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। যেই মহান মাওলা চাউল ছাড়া, ধান ছাড়া দিছি কোটি কোটি মানুষের রিজিক জমিনের মধ্যে, চাউল ছাড়া চাউল বানাইতে পারে। ধরে বলেন ঠিক? সেই মালিকের একটু পরিচয় স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরবো সর্বপ্রথম। ধরে বলেন ঠিক কিনা? কেমন মাওলা, কেমন মালিক আমার আপনার এই সুন্দর মুখ বানাইছে, আমার আপনার এই সুন্দর চেহারা বানাইছে, কেমন মালিক, কেমন স্রষ্টা। ওই মালিককে যদি আমি আপনি ভালো করে চিন্তা না বুঝতাম, রাত্রের বেলায় গোপনে গোপনে সেজদায় রুকুর মধ্যে, কান্দাকাটির মধ্যে, সেজদার মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাই দিতাম। ধরে বলেন ঠিক কিনা? সেই মালিককে যদি চিনতাম, সেই মালিকের সাথে যদি গভীর সম্পর্ক, গোপন সম্পর্ক হইতো। ওয়াজ তো সবাই করতে পারে, সব কথা সবার জবান দিয়ে বাইর হয় না। কোন কোন জবান দিয়ে হীরা মানি মুক্তা স্বর্ণ বাইর হয়। জোরে বলেন ঠিক কিনা? সবার চোখ একরকম না, সবার মুখ একরকম না, সবার আত্মা কলিজা রূপ একরকম না, বেশকম আছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু এই জিভ বেটার আলোচনা যদি করি, প্রায় 2.5 ঘন্টা চিটাগাং রোড গত 5 দিন আগে শুধু জিহ্বার আলোচনা করছি। আপনাদের দোয়ার বরকত, নিয়ামতের আলোচনা করতে গিয়ে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। যেমন একটা বালুর পাহাড়, হাজার হাজার কোটি কোটি বছর পরে যদি গনিয়া একটা একটা করে বালুর কণা শেষ করা যাবে। আসমানের কোটি কোটি তারা গনিয়া গনিয়া শেষ করা যেতে পারে। এই পৃথিবীতে যত সাজরাতুন গাছ আছে, গাছের পাতাগুলি একত্র করে গইনা গইনা শেষ করা যাবে, কিন্তু মাওলা পাকের নিয়ামতের সংখ্যা এত অসংখ্য অগণিত নিয়ামত, একটা একটা করে গুনে গুনে কিয়ামত পর্যন্ত গুনিয়া শেষ করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। পৃথিবীর মানুষের জন্য এত নিয়ামত, নাস নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করা হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে এমন এমন নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে। এই নিয়ামতের খবর, এই নিয়ামতের ভালো করে যদি আমরা বুঝতাম আর চিনতাম, কেমন মালিক, কেমন কারিগর, কেমন মিস্ত্রি, কেমন স্রষ্টা এই মহাদামি জিহ্বাটা মুখের মধ্যে ফিট করে দিছে। এই দুইটা চোখ কেমন মাবুদের হাতে বানানো হয়েছে। এই দুইটি কান কেমন মালিকের হাতে বানানো হয়েছে। এই আত্মার মানুষের কেমন মালিকের কারিগরের হাতে বানানো হয়েছে। সেই মাবুদ, সেই মালিক যদি আমি আপনি ভালো করে চিন্তাম আর জানতাম, ওই মালিককে পাওয়ার জন্য, ওই স্রষ্টাকে, ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি আপনি জঙ্গলের মধ্যে চলে যাইতাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
কালামে পাকের ভিতরে বলেন মানুষ তোমাদের জন্য রে বান্দা আমি স্রষ্টা কত বড় ইহসান করেছি, কত বড় দয়া করেছি। আল্লাহ পাকের কত বড় দয়া আর মায়া। এই জিহ্বা সারা যদি আমাকে আপনাকে আল্লাহ বানায় দিতে, গরুর গোশতের মধ্যে কি স্বাদ, ইলিশ মাছের মধ্যে কি স্বাদ কে বলে দিত? জিহ্বা ছাড়া তো কান বলতে পারে না কলিজার স্বাদ কি। এই জিহ্বা ছাড়া তো বলতে পারে না ইলিশ মাছের মধ্যে কি মজা রয়েছে। এই জিহ্বা ছাড়া তো বলতে পারে না মিষ্টির মধ্যে কি মজা আছে। ধরে বলেন ঠিক না? বাংলা আমি আল্লাহ এমন একটা থার্মোমিটার জিহ্বা মুখের ভিতরে তোমাকে দিয়েছি। এই জিহ্বা যদি দুনিয়ার কোনো কারিগরের দোকানের থেকে কিনতে হইতো, ঘর বাড়ি জায়গা জমি বিক্রি কইরা এই জিহ্বা পৃথিবীর কোনো মানুষের কাছে, দোকানদারের কাছে পাওয়া যাবে না।